তো আজকে আমরা এই ওয়ালটা প্লাস্টার করব। তো তার আগে এখানে আমরা ওয়ালে গ্লাটিনটা দিয়ে নিচ্ছি, কারণ ওয়ালে গ্লাটিন দেওয়া রাখা কিন্তু আবশ্যক প্লাস্টারের কাজে। প্লাস্টারে যদি ওয়ালে গ্লাটিন না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ালটা শক্ত এবং হার্ড হবে না। ওয়ালে গ্লাটিন দিয়ে প্লাস্টার করলে ওয়ালটা এবং শক্ত এবং হার্ড হয়। এবং আরেকটা সুবিধা আছে, ওয়ালের থেকে কিন্তু মশলা মারার পর মশলাটা খুলে পড়ে না, এটা কিন্তু সুবিধা। তো আমরা প্রতিটা ওয়াল করার আগেই গ্লাটিং দিয়ে নেই। অবশ্যই আপনারা ওয়াল প্লাস্টার করার আগে ভালো করে ভিজিয়ে তারপরে কিন্তু ওয়ালে গ্লাটিং দিয়ে তারপর প্লাস্টার করবেন, তাহলে প্লাস্টারটা অনেক হার্ড এবং শক্ত হবে এবং মশলা মারবেন সেই মশলাটা কিন্তু পড়বে না। অবশ্যই প্লাস্টারের আগে ওয়ালে গ্লাটিং দিয়ে নিয়ে তারপরে ওয়াল প্লাস্টার শুরু করবেন। তো দেখুন, ওয়াল প্লাস্টারের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যেমন ফেসবুক, ইউটিউব বলেন, এগুলোর কিন্তু গাইডলাইন আছে। এই প্লাস্টারেরও কিছু গাইডলাইনই বলি আমি, গাইডলাইন মেনে প্লাস্টার করবেন, তাহলে আপনার প্লাস্টারগুলো অনেক সুন্দর এবং মজবুত হবে এবং বাড়ির মালিকেরও অনেক ভালো হবে। তো বন্ধুরা, ওয়াল প্লাস্টার আমরা অনেকেই করি, তো দ্রুত ওয়াল প্লাস্টার কিভাবে করতে হয় আমরা কিন্তু অনেকেই জানি না। আর দেখুন, সাধারণত ওয়াল প্লাস্টারের ক্ষেত্রে আমরা দ্রুত যদি ওয়ালে মাল মারতে পারি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ালটাও কিন্তু দ্রুত প্লাস্টার আমরা ফিনিশিং দিতে পারবো। আর যদি ওয়ালে দ্রুত আমরা মাল না মারতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়ালও দ্রুত প্লাস্টার ফিনিশিং দিতে পারবো না। ওয়াল দ্রুত ফিনিশিং দিতে হলে ওয়ালে অবশ্যই দ্রুত মালটা ছাপাইতে হবে। তো দেখুন, আমরা এখানে আজকে দেখাবো আপনারা দ্রুত যে মশলা ওয়ালে ছাপাবেন এবং ওয়ালে কীভাবে পাট্টা মারতে হয় এবং কীভাবে ফিনিশিং দিতে হয় এবং ওয়াল প্লাস্টারের লাস্ট ফিনিশিং কীভাবে দিতে হয় আপনাদের সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন, তাহলে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন বা শিখতে পারবেন কিন্তু। ঠিক আছে? তো আমি যে লাফাটা দেখাইছি, এই লাফাটা কীভাবে বানাবেন অনেকে কিন্তু জানে না। তো নেক্সট ভিডিওতে আপনাদের এই লাফা বানানোর ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করব, কীভাবে লাফাটা বানাতে হয় এবং কী দিয়ে বানাবেন আমি দেখানোর চেষ্টা করব।